লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে যথেষ্ট তৎপর পুলিশ। তা সত্ত্বেও জেলা সফরের আগে হরিশ্চন্দ্রপুর শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। গভীর রাতে পুলিশি অভিযানে উদ্ধার একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি। বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলা। সঠিকভাবে কাজ করতে দেয় না তৃণমূল। এই প্রসঙ্গে অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, তৃণমূল ভোটের জন্য অস্ত্র লুকিয়ে রেখেছে, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। যে বারুদের স্তূপের উপর আমরা দাঁড়িয়ে আছি, সেগুলো যদি উদ্ধার না হয় তাহলে কিছুদিনের পর খুব খারাপ অবস্থায় চলে যাবে। এবং এই ঘটনাগুলো এই জন্য ঘটছে, অস্ত্রের এবং কি বলে যে ভারতের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ, এগুলো যদি উদ্ধার না হয় তাহলে আমরা কিছুদিনের মধ্যে হয়তো খারাপ একটা জায়গায় চলে যাব। তো রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পশ্চিম বেলসুর গ্রামের শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হন সাইজুল হক এবং তার ছেলে আব্দুর রহিম। সেই ঘটনায় অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। গভীর রাতে অভিযান চালিয়ে সোমবার অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করে মিয়াহাট থেকে পুলিশ। অভিযুক্ত হাসান আলী শ্বশুর বাড়িতে গা ঢাকা দিয়েছিল। এই ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ, এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দুষ্কৃতীরা আইনকে ভয় পাচ্ছে না। তাদের প্রশ্ন, সারা বাংলায় বা হরিশ্চন্দ্রপুরে অস্ত্র আসছে কোথা থেকে? তাদের দাবি, সামনে যে ইলেকশন আছে তার জন্য এগুলো স্টক করা হচ্ছে। প্রশাসনকে সক্রিয়ভাবে লড়ে দেখতে হবে কোথায় কোথায় অস্ত্র আছে। প্রশ্ন যে সারা বাংলায় এবং হরিশ্চন্দ্রপুর পুরো থানায় এত অস্ত্র আসছে কোথায় থেকে, কিভাবে অস্ত্র ঢুকে যাচ্ছে? পুলিশ যে অ্যারেস্ট করেছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের হরিশ্চন্দ্রপুরের সামনে যে পঞ্চায়েত এমপি ইলেকশন আছে 2 মাস পরে, এই অস্ত্রশস্ত্র যে আসছে বাইরে থেকে কিভাবে আসছে এবং কেন মজুত করা হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে সামনে যে ইলেকশন আছে তার জন্য এগুলো স্টক করা হচ্ছে। এটা প্রশাসনকে দেখা উচিত, কেন এগুলো জমা হচ্ছে। আজকে সামনে যে লোকসভা ভোট আছে তার জন্য এলাকায় যেভাবে অস্ত্র ভান্ডার তৈরি করছে সন্ত্রাস চালাবার জন্য। তিনি আরো বলেন, যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে দেখিয়ে দেবে কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়। কিভাবে আইন শৃঙ্খলা তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। আমরা যে 18। অন্যদিকে তৃণমূলের সাফাই, পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে বলেই এত দ্রুত দুষ্কৃতী গ্রেপ্তার হলো এবং সারা বাংলায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যথেষ্ট তৎপর। এবং এই সমস্ত কাজ বিরোধীরা পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করার জন্যই চেষ্টা করছে। তবে এগুলো কোনো কিছুই ধোপে টিকবে না। আবার তৃণমূল সরকারের প্রতিনিধিরা জয়লাভ করবে। যে ঘটনাটা ঘটেছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং তারা একজনকে অ্যারেস্টও করেছে। এবং আগামীতে এই যেভাবে দেখছি হরিশ্চন্দ্রপুরে, বিশেষ করে হরিশ্চন্দ্রপুরের পুলিশ যতখানি তৎপরতার সহিত যতগুলো অনৈতিক কাজকর্ম বন্ধ করার চেষ্টা করছে, এতে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এগুলো কাজ আমাদের হরিশ্চন্দ্রপুরের বিরোধীরা এখন পশ্চিমবঙ্গ সরকারকে কালিমুক্ত করার চেষ্টা করছে আগামী 2024 লোকসভা নির্বাচনে। তবে এগুলো কিছু ঢোপে টিকবে না, আবার তৃণমূল সরকারের প্রতিনিধিরা আবার এখানে জয়লাভ করবে। সোমবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।